টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনি স্যালারি শিট তৈরি করবেন, অর্থাৎ হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, নেট স্যালারি ইত্যাদি কিভাবে বের করতে হয় তার পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল আলোচনা করার জন্য একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমি সেভ করে নিচ্ছি। তো এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করা মাত্রই আমার মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি সুন্দর করে সেভ হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গায় রিনেম করতে চাই, অর্থাৎ নতুন কোনো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের নাম দিতে চাই, দিতে পারবো। তো আমি দিচ্ছি না, যা আছে তাই থাক। আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি ওপেন করে নিচ্ছি। দেখুন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি আমার ওপেন হয়ে গেছে। তো এখানে আমি কিছু অগোছালো ডেটা ইনপুট করাচ্ছি আজকে টিউটোরিয়াল আলোচনা করার জন্য। তো এই অগোছালো ডেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অগোছালো ডেটাটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে এই ডেটাগুলো সবগুলো অগোছালো, কিভাবে ডিজাইন করবেন এটা বলে দিচ্ছি। তার আগে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব হাউস রেন্ট, অর্থাৎ হাউস রেন্ট আপনারা কিভাবে বের করবেন, তারপরে মেডিকেল কস্ট কিভাবে বের করবেন, ট্রান্সপোর্ট কিভাবে বের করবেন, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, নিট স্যালারি কিভাবে বের করতে হয় সেগুলো সুন্দরভাবে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম স্যালারি শিট যে লেখাটি রয়েছে এটার মধ্যে অনেকগুলো বক্স রয়েছে, অর্থাৎ সেল রয়েছে। এই সেলগুলো আমরা একত্রিত করে দেব, এজন্য আমি ড্রাগ করে নিলাম। ড্রাগ করা আমার হয়ে গেছে। এখন দেখুন মার্জ অ্যান্ড সেন্টার যে অপশনটি, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই সেলগুলো আমাদের একটা সেলে রূপান্তর হয়ে গেছে। এখন দেখুন এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই যে বাকেটটি ঝুড়িটি দেখছেন, এখান থেকে রং দিয়ে দিব। দেখুন এখানে ব্ল্যাক, ইয়েলো, রেড যে কোনো কালার দিতে পারি। আমি ইয়েলো কালারটি দিচ্ছি, ইয়েলো কালারটি সিলেক্ট করে নিলাম। সুন্দর করে আমার লেখার পিছনে ইয়েলো কালার চলে এসছে। এখন দেখুন ফন্ট কালার, অর্থাৎ লেখার কালারটা ব্ল্যাক রয়েছে, এটা আমরা রেড করে দিতে পারি। এজন্য এই যে টেক্সট কালার এই অপশনে এসে এই যে রেড কালারটি আমি সিলেক্ট করে নিলাম। সুন্দর করে আমার লেখার মধ্যে রেড কালারটি চলে এসছে। এখন দেখুন স্যালারি শিট লেখাটি বড় করার জন্য এই যে এই অপশনটা দেখছেন, এখানে ক্লিক করে দেবেন, লেখার ফন্টটি বড় হয়ে যাবে। এখন দেখুন আমার লেখার ফন্টটি বড় হয়ে গেছে। এখন অন্য অপশনে আলোচনা করি। এই যে এই লেখাগুলো দেখছেন, এই লেখাগুলো লেখার কোনো প্রয়োজন হয় না, কিন্তু আজকে টিউটোরিয়াল আলোচনার জন্য, অর্থাৎ আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই লেখাটি আমি লিখে রেখেছি। আপনারা এই লেখাগুলো দিবেন না। এখন দেখুন পরের আলোচনায় আসছি। 1, 2 লেখাটি লিখছি, কিন্তু বাকি সিরিয়ালগুলো আমি লিখিনি। তো এগুলো এক ক্লিকে কিভাবে লেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি। আমি ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এই যে মোটা প্লাস এখন দেখছেন, এই যে কর্নারটাতে নেওয়ার সঙ্গে সঙ্গে প্লাসটি চিকন হয়ে গেছে। এখন নিচে টেনে যদি ছেড়ে দিই, দেখুন আমার সবগুলো লেখা এক ক্লিকে সবগুলো সিরিয়াল বসে গেছে। এটা নেম, তারপরে হচ্ছে পজিশন, তো এগুলো ঠিক আছে। দেখুন হাউস রেন্টটা একটু ভিতরে ঢুকে গেছে। তো এটাকে কিভাবে আপনারা বাইরে নিয়ে আসবেন, এই যে এই জায়গাটাতে ধরবেন, ধরে একটু টেনে ছেড়ে দেবেন যতদূর আপনার প্রয়োজন। সুন্দর করে লেখাগুলো সরে যাবে, অর্থাৎ আপনার যে বর্ডারটি রয়েছে এটি সরে যাবে। দেখুন ছেলের বর্ডারটি সরে যাচ্ছে। তো এভাবে আপনারা সুন্দর করে একটার পর একটা আপনার প্রয়োজন মতো সুন্দর করে সেলগুলো সরাই দিতে পারবেন এবং আপনার লেখাটা সুন্দর করে এখানে সেট করে দিতে পারবেন। এখন দেখুন এই যে প্রভিডেন্ট ফান্ড, এইটা একটু সরাই দিতে হবে। তো বাকিগুলো মোটামুটিভাবে আমার ঠিক রয়েছে। এভাবে আপনারা শিরোনামটা সুন্দর করে আপনারা এখানে ডিজাইন করে নিতে পারবেন। এখন দেখুন এই লেখাগুলো যদি মিডিলে থাকতো তাহলে অনেক সুন্দর হতো না? এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে মিডিলে করবেন। এজন্য সবগুলো ড্র্যাগ করে নেবেন লেখাগুলো মিডিলে নেওয়ার জন্য। তারপর এই যে এলাইন অপশন থেকে এই অপশনটাতে ক্লিক করলে সেন্টারে চলে যাবে, অর্থাৎ আপনার সবগুলো লেখাই সেন্টারে চলে যাবে। দেখুন আমি সেন্টার অপশনে ক্লিক করা মাত্রই আমার সবগুলো লেখা সেন্টারে চলে এসছে। তো এভাবে আপনারা লেখাগুলো এলাইন দিয়ে দিয়ে সুন্দর করে সেন্টারে নিতে পারবেন। তারপরে দেখুন এই যে উপরের অপশনটা, এটা আমাদের হেডার। তো এর ফ্রন্ট একটু বৃদ্ধি করে দেই। ফ্রন্ট বৃদ্ধি করার জন্য এখানে এসে একবার ক্লিক করলে একবার বৃদ্ধি হবে, দ্বিতীয়বার করলে আবার বৃদ্ধি হবে। তো আমি একবারে দিলাম। তারপরে এটার পিছনের কালারটা একটু চেঞ্জ করে দেব। পিছনের কালার এখানে ব্ল্যাক, ইয়েলো যে কোনো কালার দেওয়া যেতে পারে। তো আমি এই কালারটি সিলেক্ট করতেছি। আপনারা যে কোনো একটি কালার আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এখন দেখুন ডিজাইনের কাজ আমাদের মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে আপনি সর্বপ্রথম দেখব হাউস রেন্ট বের করবেন, তারপর মেডিকেল কস্ট, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড এগুলো কিভাবে বের করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে। দেখুন আমাদের কোশ্চেনটাই আগে দেখিয়ে দিচ্ছি যে রহমান সাহেবের
মাসিক বেতন 20,000 টাকা, বাড়ি ভাড়া তার হচ্ছে 20%, যাতায়াত যায় হচ্ছে 10%, চিকিৎসা ভাড়া 10%, 5%, এভাবে দেখুন কোশ্চেনটি দেওয়া আছে। এখন রহমান সাহেবের আর কত টাকা পান। তো এই এই কোশ্চেনের অ্যান্সার আমার কিভাবে বের করতে হবে এটা লেখা আছে দেখুন। হাউস রেন্ট বের করার নিয়ম সমান সমান বেসিক গুণন হচ্ছে 20%, এরপরে হচ্ছে ইন্টার। তো আমরা সরাসরি স্যালারি শিটে চলে যাই, যাওয়ার পরে এখানে দেখছি হাউস রেন্ট। তো হাউস রেন্ট কীভাবে বের করব আমরা দেখে আসলাম। এর জন্য সমান চিহ্ন দিতে হচ্ছে আমাকে, সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমাদের সূত্রে বলা আছে যে বেসিকে ক্লিক করতে হবে, আমি বেসিকে গেলাম। এরপরে হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে, দেখুন আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে কত পার্সেন্ট উপরে লেখা আছে 20%, অর্থাৎ হাউস রেন্ট হচ্ছে সে পায় 20%। তো 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পরে এখানে পার্সেন্ট যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন কিবোর্ডের ইন্টার, দেখুন আমার রেজাল্টটি বের হয়ে আসছে। তো এখন আমরা ঋণার রেজাল্ট বের করলাম। এখন যদি আমরা হচ্ছে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি তাহলে সবগুলো রেজাল্ট আমার এক ক্লিকে চলে আসবে। দেখুন আমি নিচে নিয়ে আসলাম, আর বাকি রিনা, সুমি যাদের রেজাল্ট বের করার দরকার অর্থাৎ হাউস রেন্ট বের করার দরকার, এক ক্লিকে আমার সবগুলো বের হয়ে আসছে। এখন মেডিকেল কস্ট বের করব। তো মেডিকেল কস্ট বের করার জন্য কিভাবে বের করতে হয় নিয়ম লেখা রয়েছে। মেডিকেল কস্ট বের করার নিয়ম হচ্ছে সমান বেসিক গুণন 10% দিয়ে ইন্টার। তো আমরা এই সূত্র ফ্লো করে সুন্দর করে মেডিকেল কস্ট বের করে নেব। আমি সূত্রটি ভিডিও ডিসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো সূত্র অনুযায়ী আমি সমান চিহ্ন দিলাম, তারপরে বেসিকের ঘরে ক্লিক করে নিলাম, তারপর গুণন চিহ্ন দিচ্ছি। দেখুন এখানে গুণন চিহ্ন দিতে হবে। তো গুণন চিহ্ন যেভাবে দিবেন স্টার চিপে ধরে 8 চাপলে গুণন চিহ্ন আসবে। তারপর দেখুন 10%, তো 10 আমি এখানে লিখে দিচ্ছি 10। তারপর পার্সেন্ট দেওয়ার জন্য স্টার চিপে ধরে 5 ক্লিক করলেই হচ্ছে 10 আসবে, তারপরে ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সুন্দর করে চলে আসছে আমার মেডিকেল কস্টটি। তারপরে এই যে কর্নারটা এখন মোটা প্লাস, তারপরে এই কর্নারে নিয়ে গেলে চিকন প্লাস হচ্ছে। তারপরে নিচে যতটুকু আপনার প্রয়োজন নিচে এনে ছেড়ে দিবেন, এক ক্লিকে বাকি রেজাল্টগুলো সুন্দর করে বের হয়ে আসবে। এখন দেখুন ট্রান্সপোর্ট কিভাবে বের করবেন আপনারা। ট্রান্সপোর্ট বের করার জন্য আমাদের সূত্র রয়েছে। সূত্র হচ্ছে ট্রান্সপোর্ট বের করার নিয়ম, দেখুন সমান বেসিক গুণন হচ্ছে 10, এরপরে হচ্ছে ইন্টার। দেখুন এখানে আমরা এই সূত্র মতে কিভাবে আপনারা ট্রান্সপোর্ট বের করবেন। আমরা সর্বপ্রথম সমান চিহ্ন দিলাম, তারপরে বেসিক সূত্র মতে গুণন চিহ্ন দিতে হচ্ছে, গুণন চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে কি বলছে 10%, তো 10% আমি এখানে লিখে দিচ্ছি, 10 লিখে দিলাম। দেওয়ার পরে এখানে পার্সেন্ট চিহ্নটি দিতে হবে। তো আমি হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে, দেখুন দেওয়ার পর ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রেজাল্টটি বের হয়ে গিয়েছে, অর্থাৎ রিনার রেজাল্ট বের হয়েছে। এখন রিনার রেজাল্ট যদি এখানে ধরে কর্নারে ধরে নিচে ছেড়ে দিই তাহলে বাকিগুলো রেজাল্টও আমার বের হয়ে যাবে। দেখুন আমার সুন্দর করে সবগুলো রেজাল্ট বের হয়ে গেছে। এখন দেখুন ট্যাক্স কিভাবে বের করব নিয়ম আগে দেখে আসি। ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে সমান বেসিক গুণন 5%, তারপরে হচ্ছে ইন্টার। এভাবে আমরা বের করব। তাহলে শুরুতে সমান চিহ্ন দিয়ে দিই, সমান চিহ্ন, তারপরে বেসিকের ঘরে ক্লিক করে নিই। দেখুন বেসিক, তো বেসিকে আমি ক্লিক করলাম, করার পরে গুণন চিহ্ন দিতে হচ্ছে, শিফট চেপে 8, তারপরে হচ্ছে কত পার্সেন্ট 5%, তো 5 লিখবো, লিখে হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে দিব, তারপর ইন্টার। দেখুন আমার সুন্দর করে ট্যাক্স বের হয়ে গেছে, রিনার ট্যাক্স। অন্যদের ট্যাক্স বের করার জন্য এই যে কর্নারটাতে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলাম, সুন্দর করে সবগুলো ট্যাক্স কত 5% ট্যাক্স সুন্দর করে বের হয়ে আসছে। এখন দেখুন প্রভিডেন্ট ফান্ড কিভাবে আপনারা বের করবেন সুন্দর করে। দেখুন নিয়ম এখানে বলে দিচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড বের করার নিয়ম সমান বেসিক গুণন 10%, এরপরে হচ্ছে ইন্টার। তো ঠিক আছে, আমরা খুব সিম্পলি বের করি। এর জন্য সমান চিহ্ন দিয়ে দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে বেসিকটা আমরা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে গুণন চিহ্ন দিব, শিফট চেপে 8, তারপরে হচ্ছে কত পার্সেন্ট 10%, তো 10 লিখলাম, লিখে আবার শিফট চেপে যদি 5-এ ক্লিক করি তাহলে পার্সেন্ট চলে আসবে। তো শিফট চেপে 5-এ ক্লিক করে ইন্টার, কিবোর্ডের যদি ইন্টার প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে আমার ঋণার যে রেজাল্ট সেটি বের হয়ে আসছে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডটি বের হয়ে আসছে। এখন এই জায়গায় ক্লিক করে অর্থাৎ এই জায়গায় ধরে আমি নিচের দিকে ছেড়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার বাকিগুলো রেজাল্টও বের হয়ে আসছে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড বের হয়ে আসছে। এখন দেখুন দেখুন এখানে রয়েছে অ্যাডভান্স। তো অ্যাডভান্স আপনাকে বের করতে হবে না। যে কেউ যদি অ্যাডভান্স নিয়ে নেয়, যেমন সিও আমি এখানে ধরলাম যে সে 30,000 টাকা আগেই অ্যাডভান্স নিয়েছে, অন্যরা নেয়নি, শুধু সিও একাই নিয়েছে। এখন দেখব আমরা কিভাবে নেট স্যালারি বের করব। এটা খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল। আমরা জাস্ট একটু দেখে আসি যে কিভাবে নেট স্যালারি বের করতে হয়। দেখুন নেট স্যালারি বের করার নিয়ম সর্বপ্রথম হচ্ছে সমান, তারপরে বেসিক প্লাস হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট মাইনাস ট্যাক্স, তারপরে হচ্ছে মাইনাস
প্রভিডেন্ট ফান্ড, তারপরে হচ্ছে মাইনাস অ্যাডভান্স, এরপরে হচ্ছে ইন্টার। তো কোথাও প্লাস দেওয়া আছে, কোথাও হচ্ছে মাইনাস দেওয়া আছে। তো কোথায় মাইনাস এবং কোথায় প্লাস হবে এটা যদি আমাদের কাছে একবারে স্পষ্ট হয়ে যাবে যদি আমরা স্লাইড শিটে যে আমাদের অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর কাজ করি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একবারে ক্লিয়ার করে দিচ্ছি কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে। দেখুন সর্বপ্রথম হচ্ছে বেসিক, বেসিক ঋণা পাবে। দেখুন বেসিক ঋণা পাবে, এজন্য এটা প্লাস হবে। আমি এখানে বেসিকের ঘরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে প্লাস চিহ্ন দিলাম, কারণ হাউস রেন্ট, তারপরে রিনা হাউস রেন্ট পাবে এজন্য প্লাস হবে, আমি প্লাস করে দিলাম, তারপরে হাউস রেন্টে ক্লিক করলাম। এরপরে হচ্ছে মেডিকেল কস্ট, মেডিকেল কস্ট মিনা পাবে তার কোম্পানির কাছ থেকে, এটা আমি প্লাস করে দিলাম, দিয়ে মেডিকেল কস্টে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মিনা তার কোম্পানির কাছ থেকে পাবে, তাই এটা প্লাস হবে। দেখুন মিনার কোম্পানির কাছ থেকে ট্রান্সপোর্ট পাবে, তাই এটা আমি প্লাস করে দিলাম। এখন দেখুন ট্যাক্স, ট্যাক্স কোম্পানি কেটে নিবে ট্যাক্স, দেখুন তাই এটা মাইনাস সাইন দিতে হবে, যেটা কেটে নিবে সেখানে মাইনাস হবে। তো আমি ট্যাক্সের এখানে মাইনাস সাইন দিয়ে ট্যাক্সে ক্লিক করে দিলাম। প্রভিডেন্ট ফান্ড, এটা মিনার কাছ থেকে কেটে নেওয়া হবে, তাই এখানে মাইনাস সাইন দিচ্ছি আমি, যেটা কেটে নেওয়া হবে সেখানে মাইনাস সাইন। তারপরে হচ্ছে অ্যাডভান্স, দেখুন অ্যাডভান্স, অ্যাডভান্স মিনা তার কোম্পানির কাছ থেকে আগেই নিয়ে নিয়েছে, তাই এটা মাইনাস হবে, কারণ যে কোম্পানির কাছ থেকে আগেই অ্যাডভান্স নেয় সেটা মাইনাস হবে। তো এখন যদি আমরা দেখুন আমরা বেসিক সহ যেখানে যেগুলো মিনা পাবে সেটাতে আমরা কি করছি প্লাস, আর যেটা পাবে না সে কেটে নেবে সেটা মাইনাস দিয়ে এখন কিবোর্ডের ইন্টার প্রেস করি, তাহলে খুব সুন্দরভাবে আমাদের রেজাল্টটি বের হয়ে আসবে। দেখুন রিনা কত টাকা পাবে এ মাসে তার কোম্পানির কাছ থেকে, এটা বের হয়ে আসছে, কারণ সে অ্যাডভান্স নিয়েছে, এই কারণে তার কাছ থেকে 30,000 টাকা কেটে নেওয়া হয়েছে, তাই সে এখন 30,000 টাকা পাচ্ছে। তো অন্যদের টাকা অন্যরা অ্যাডভান্স নেয়নি, তাই তাদের টাকার পরিমাণটা একটু বেশি। এখন দেখুন সুমি যদি তার কোম্পানির কাছ থেকে টাকা নেয়, ধরলাম সুমিও তার কোম্পানির কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, এখন দেখুন আমি 30,000 দিয়ে দিলাম অ্যাডভান্সের ঘরে, দিয়ে অন্য জায়গায় যদি ক্লিক করি তাহলে সুন্দর করে রেজাল্টটা বের হবে। তাহলে সুমি এবার তার কোম্পানির কাছ থেকে এ মাসে 17,000 টাকা পাবে। দেখুন সুন্দরভাবে আমরা রেজাল্ট নেট স্যালারি যেটা সেটা বের করে ফেললাম। তো এভাবে আপনারা সুন্দর করে আপনারা আপনাদের কোম্পানির যে নেট স্যালারি এবং অন্যান্য হিসাবগুলো সুন্দর করে বের করতে পারবেন। এবার আসুন আমি ড্রাগ করে নিচ্ছি, কিভাবে আপনারা প্রিন্ট দিবেন তা দেখিয়ে দেওয়ার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে ড্রাগ করে নেবেন। আমি ড্রাগ করে নিলাম, নেওয়ার পরে পেজ লেআউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এখানে পেজ লেআউট, পেজ লেআউট অপশনে ক্লিক করলাম, করার পরে প্রিন্ট এরিয়া নামে একটি অপশন দেখতে পাচ্ছি, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়াতে ক্লিক করার পরে সেট প্রিন্ট এরিয়া, এখানে যদি আমি ক্লিক করে দিই দেখুন সেট প্রিন্ট এরিয়া, তাহলে আমার প্রিন্টের জন্য পেজটি রেডি হয়ে গেছে, প্রিন্টই হয়ে যাবে। এখন কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট দিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।